ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে। আজকে যে রিডিং করব শুধুমাত্র রিলেশনশিপের জন্যই আজকে রিডিংটা। এবং কি আসছে লাইফে, রিলেশনশিপ কি হিল হচ্ছে, তুমি যেভাবে নিজের লাইফে এগোচ্ছ তাতে কি তুমি রিলেশনশিপকে হিল করার জন্য নিজে এফোর্ট দিচ্ছ, বা রিলেশনশিপকে হিল করার জন্য যে প্রে করছো সেখানে কি ইউনিভার্স কি তোমার প্রে গ্রান্ট করেছে, ইউনিভার্স কি তোমার প্রার্থনা শুনেছে, ডিভাইন এনার্জি কি তোমার রিলেশনশিপকে হিল করছে, সেই নিয়ে আজকে রিডিং। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো বা অন অফ সিচুয়েশানে রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, ক্রাশ হতে পারে, যে তুমি বলার আগে ভাবছো যে বললে কি হবে, সেরকম ক্ষেত্রেও তো সব জায়গায় একটা পজিটিভ রেজাল্ট যেটা তুমি চাইছো, সেই রিডিংটাই এটা। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। চলো দেখে নিই তোমার লাইফে, লাভ লাইফে, রিলেশনশিপ, সম্পর্ক, বিবাহিত হোক বা ম্যারিড আনম্যারিড যাই হোক না কেন, সো রিলেশনশিপ নিয়ে কী আসছে, হিলিং কি হচ্ছে, তোমার প্রার্থনা কি ইউনিভার্স স্বীকার করেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রেমজ জীবনে কি আসছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, প্রেমজ জীবনে কি আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো প্রেমজ জীবনে কি আসছে, প্রেমজ জীবনে কি আসছে। ওকে, অনেকে আছো এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, দ্য টাওয়ার মুভমেন্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অনেকে নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, চাইছো সেই মানুষটি ফিরুক, বা চাইছো সেই মানুষটির সাথে আবার রিইউনিয়ন করতে, তাই না? তো চলো, কি চায় ইউনিভার্স, কি চায়। ইয়েস, ওকে, দ্য এম্পারার, টেম্পারেন্স, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অনেকে এখানে রয়েছো যারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, অনেকে ওয়ান সিচুয়েশানে রয়েছো, অনেকে মানে সমস্ত সিচুয়েশান পুরো হাতের বাইরে, কি হবে না হবে সেরকমটা কিছুই জানো না, কোনো রকম আলাদা মানে বুঝতে পারছো না যে কি হবে আলটিমেটলি, ভবিষ্যৎ কি, আলটিমেটলি এই সম্পর্কের পূর্ণতা কি আদৌ হবে, সেই নিয়েই মনের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে। বাট এখানে ক্লিয়ার মেসেজ যে এখানে ইমোশনালি কিন্তু তোমার মানুষটিও তোমার সাথে জুড়ে রয়েছে, একদম কিন্তু ভুলতে পারিনি তোমাকে, এবং ইমোশনালি কিন্তু এখনও অ্যাটাচ রয়েছে। টাওয়ার মোমেন্ট, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সেই এনার্জিতে কিন্তু এখনও তুমি রয়েছে, মানে তার মধ্যে তুমি রয়েছে, যেমন তোমার মধ্যে সে রয়েছে। তুমি এত ডিস্টেন্সের, এত ঝামেলা অশান্তি বা এত নেগেটিভিটির মধ্যেও কিন্তু তুমি তাকে ভুলতে পারোনি, তো তার মধ্যেও কিন্তু সেই জায়গাটা কিন্তু রয়েছে, একটু হলেও রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু হিল হচ্ছে অটোমেটিক, কিন্তু ইউনিভার্স তোমার যে প্রার্থনা সেটা শুনেছে, হিল হচ্ছে। সমস্ত ইগো, যত রকম ইগো ছিল তোমার পার্সনের মধ্যে, সেগুলোও কিন্তু পুরোপুরি মানে সেই ইগোটাও শেষ হয়ে যাচ্ছে, যে ইগোরটাকে বেশি প্রাধান্য দিয়েছিল এই রিলেশনশিপ থেকেও। ওকে, এবং তোমার প্রতি ইমোশনালি সে অ্যাটাচ হচ্ছে। এখানে তুমি যেভাবে একের পর এক চেষ্টা করে গেছো, এফোর্ট লাগিয়ে গেছো, সেই এফোর্ট কিন্তু এবার তুমি মানে তোমার লাইফে ফলীভূত হতে চলেছে, এবং সেই যে সম্পর্কের যে উন্নতি তুমি চাইছিলে সেটা কিন্তু এখন সময় এসেছে, কারণ ঈশ্বর, ইউনিভার্সের ব্লেসিংস তোমাদের জীবনে এসেছে, এবং এই সম্পর্কের মধ্যে কিন্তু এক নতুনভাবে, নতুন রূপে সম্পর্কটাকে মানে রূপ নিচ্ছে। ওকে, এখানে পুরোপুরি 9 অফ পেন্টিকলস, যেভাবে তুমি তোমার স্বপ্ন সাজিয়েছিলে, যেভাবে তুমি তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখেছিলে যে এই সম্পর্কটাকে সুন্দরভাবে সাজিয়ে নিজের মতো করে গুছিয়ে থাকবো, তো সেখানেও কিন্তু ডিভাইন এনার্জির ব্লেসিংস পড়ছে তোমার। সেই ম্যানিফেস্টেশন একরকম প্রার্থনা যেভাবে তুমি করেছিলে, সেই প্রার্থনা কিন্তু ডিভাইন এনার্জি শুনেছে, এবং সেই প্রার্থনা পূরণ হতে চলেছে। ওকে,
অলরেডি সিচুয়েশান ব্যালেন্স হচ্ছে, যে সিচুয়েশান পুরোপুরি আনব্যালেন্স হয়েছিল, যে সিচুয়েশানে তুমি কোনো রকম কিছু মানে শুধু দেখেছিলে যে খারাপ, ডিস্ট্যান্স হচ্ছে, সেই সিচুয়েশান কিন্তু আবার হিল হচ্ছে, ব্যালেন্সে আসছে, সমস্ত সিচুয়েশান কিন্তু হিল হচ্ছে। ইউনিভার্স 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে, তোমার প্রার্থনা পূরণ হচ্ছে, তোমার প্রার্থনার যে ফল তুমি পেতে চাও সেই ফল কিন্তু সেই ফল পাওয়ার সময় এসে গেছে, এবং সমস্ত কিছু কিন্তু অটোমেটিক হিল হচ্ছে। 3 অফ কাপস এখানে সম্পর্কের মধ্যে এক নতুনভাবে রিইউনিয়নের জায়গায় আসছে, নতুন রূপে কিন্তু সম্পর্কটার মধ্যে এক সূচনা শুরু হচ্ছে। ওকে, আর একটু মেসেজ দেখে নেব তোমার পার্সনের লাভ মেসেজ কি আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য লাভ মেসেজ কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের, কি আছে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাই আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখো নিউ চ্যাপ্টার, নতুনভাবে শুরু, রিইউনিয়ন, একদম কনফার্মেশন। তোমার পার্সন কিন্তু এই সম্পর্কে রিইউনিয়ন, রিইউনিয়ন কিন্তু এই সম্পর্কের মধ্যে ঘটছে। সে কিন্তু চাইলেও এই সম্পর্ক থেকে বেরোতে পারবে না। এই সম্পর্ক থেকে যে বেরিয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু মানে এই সম্পর্কটা পুরোপুরি তো শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, এক নতুনভাবে এই সম্পর্কটা শুরু হচ্ছে, রিইউনিয়ন কিন্তু ঘটছে। অবশ্যই সেই কিন্তু অলরেডি কিন্তু সেই সিচুয়েশান কিন্তু সেই পথেই আসছে এবং সেইভাবেই কিন্তু এগিয়ে আসছে। সিক্রেট, সে হয়তো এখনও কোনো কিছু তোমাকে বলেনি, ইয়েস, সে তোমাকে কোনো কিছু বলেনি, কিন্তু সে তার মিস্টেকটা বুঝতে পেরেছে। দেখো রিইউনিয়নের সম্পর্ক, যখন আমরা ভুল বুঝতে পারি তখন তো আমরা ঠিক পথে আসি, তাই না? যখন আমরা ভুল বুঝতে পারি তখন কিন্তু আমরা পথটাকে চিনতে পারি যে কোন পথে গিয়েছিলাম বলেই আমার ভুলটা হয়েছে, আর কোন পথে গেলে আমি ঠিকটা পাবো। তো তোমার পার্সন কিন্তু বুঝতে পেরেছে যে ড্যামেজ কিছু একটা ভুল সে করেছে, বা এই সম্পর্কে সেই ভুল করেছে, যার জন্য কিন্তু সে সিক্রেটলি হলেও সে নিজের এই ভুলটাকে বুঝতে পেরেছে, এবং সেইভাবেই কিন্তু সে তোমার লাইফে আবার নতুন করে আসছে, বা সেই ভুলটাকে শুধরে নিতে আসছে। তোমাকে মিস করে ফেলেছে, মিসিং অপরচুনিটি, এখানে তোমাকে যে ভুল করে তোমাকে হারিয়ে ফেলেছিল, বা নিজের গাফিলতিতে সে যে ভুলটা করেছিল সেটাকে কিন্তু আবার সে ঠিক করতে চায়, তার জন্যই কিন্তু নতুনভাবে তোমার কাছে এই সম্পর্কে নতুনভাবে রিইউনিয়ন করতে আসছে। হোপ, এখনও এই সম্পর্কে আশা রয়েছে, এখনও কিন্তু আশা রয়েছে। পুরনো স্মৃতি এখনও কাঁদায়, তোমাকেও কাঁদায়, তাকেও মনে পড়ে, মানে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, আর যখন সে ভুল বুঝতে পেরেছে তখন কিন্তু তার পুরনো স্মৃতিগুলোকে আরও সে ভালোবাসছে, আঁকড়ে ধরছে, যে পুরনো স্মৃতিগুলো কত সুন্দর ছিল, তাই না? তোমাদের সম্পর্কের স্মৃতিগুলোও কিন্তু অনেক মিষ্টি ছিল যখন তোমরা একসাথে ছিলে, একই এত সুন্দর সম্পর্ক তোমাদের মধ্যে ছিল। তো সে বলছে এই সম্পর্কে এখনও আশা রয়েছে, এবং সে এই সম্পর্কটাকে আবার শুরু করতে চায়, যার জন্য কিন্তু ইউনিভার্সও কিন্তু এই সম্পর্কে আবার নতুন করে এই সম্পর্ককে ব্লেসড করছে, আবার নতুনভাবে এই সম্পর্ক শুরু হচ্ছে। ওকে, সো এখানে কিন্তু সম্পর্কের সূচনা শুরু হয়ে গেছে, রিইউনিয়নের সূত্রপাত শুরু হয়ে গেছে, নতুনভাবে কিন্তু সম্পর্কের এক নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। ইয়েস, ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।